সো গাইস, তোমরা কি কখনো দেখেছিলে যে লোহার প্যান্ডেল বা ক্যালেন এত লোহা দিয়ে জিসিবি দিয়ে ক্যালেন দিয়ে মাত্র একদিনের ভিতরে একটা এত বড় প্যান্ডেলকে দাঁড় করানো যায়? হ্যাঁ, চলো এটাই আমি দেখেছিলাম, তোমাদেরকেও শেয়ার করি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক 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 ভালো আছো, অ্যান্ড আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি এখন বিকালবেলায় মাঠের দিকে এসেছি, ঠিক আছে? তো তোমরা আমার চকচকে চকচকে মিনি ব্লগটাকে ওয়াচ করতে থাকো, আশা করি অনেক মজা লাগবে, ঠিক আছে? সো গাইস, আমরা একটা আমড়া গাছের গোড়া দিয়ে যাচ্ছিলাম, আর আমড়াগুলো এমন ভাবে ঝুলছিল দেখে দেখে মানে আমাদের জল দিয়ে জিভ চলে আসছিল, মানে সরি মানে জিভ দিয়ে জল চলে আসছিল। তো যাই হোক, তাই আর লোভ না সামলাতে পারে চুরি চামারি করে এক থেকে পেয়ে গেলাম। পাড়ার ভিডিওটা দেখালাম না, কারণ সেখানে অনেক লটঘট হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এই এক ঝোঁকা আমড়াকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম। মানে কাঁচাই তো খেলতে ইচ্ছা করছিল, তো যাই হোক সেটা না খেয়ে সেখান থেকে লুকিয়ে লুকিয়ে কিচেন রুম থেকে কিছু নুন, লঙ্কা, ধনে গুঁড়া সব কিছু নিয়ে আমরা সেখানে ভালো করে পুরো একদম মিক্সড করে নিলাম। আর আমার বন্ধু এসব মিক্সড করে একবারে এক নম্বর। তো সে ঝাঁটা একদম পুরো ফ্রেশভাবে মিক্সড করে দিচ্ছে। আর গাইস, এগুলা ভালো করে মিক্সড হয়ে গেলে এগুলাকে নিয়ে আমরা পুরা বাইরে বেরিয়ে আসি। আর বাইরে বেরিয়ে এসে দেখি এই কুত্তাটা আমার আমড়াগুলোর ঝকাগুলো দেখে অপেক্ষা করছিল। হ্যাঁ, কিন্তু না নিয়ে এসে চলে গেল। হ্যাঁ, তাই আর আমরা বেশি দেরি না করে খালি জাস্ট ওয়াচ করতে থাকো। সো গাইস, দুপুরবেলায় আমরা আমড়া খেতে মন চাইছিল, মানে এখন এই সময় তো কিছু হয় না তেমন, কিছু গাছে আমড়াই আছে। তো যাক, লোকের কাছ থেকে 2টার সময় আমড়া চুরি করে নিয়ে চলে আসছি, ঠিক আছে? আমরা দু বন্ধু মিলে আমার লোকের আমড়ার কাছ থেকে, এখন দুপুর 2টা বাজছে মনে হয়, তো 2টার সময় আমরা লোকের কাছ থেকে এরকম এক ছোকা আমরা চুরি করে নিয়ে চলে আসছি। সো গাইস, তারপরে এই আমড়াগুলোকে এক জায়গায় ফেলে দিলাম, ফেলে দিয়ে সেখানে মাঠের মাঝখানে বসেছিলাম। আর তারপরে এই লঙ্কা গুঁটার মধ্যে একটা আমড়াকে ছিঁড়ি। সো গাইস, তারপরে একটা আমড়াকে ছিঁড়লাম আর নুন লঙ্কার মধ্যে ভালো করে নুন লঙ্কাটা লাগালাম। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছিল অনেকগুলো খেলবো বা বিরাট লাগবে, একবারে সেই লাগছিল। কিন্তু গাইস, যখন খেতে গেলাম এমন অবস্থা হলো, আরে এটাকে মুখে দিয়েছি গাইস, মানে এতটা টক, মাথা খারাপ করার মতন টক। তো জাস্ট আমার বেশি টক সহ্য হয় না, তাই আমি এটাকে না খেতে পেলে ওটা ফেঁকে দিলাম ধানবাড়ির দিকে। তো গাইস, আমার ইউটিউবে এখন 114টা সাবস্ক্রাইব হয়ে গেছে, ঠিক আছে? তো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, যাতে আমার 100কে খুব দ্রুত কমপ্লিট হয়ে যায়। তোমরা খালি সাবস্ক্রাইব করতে থাকো, আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও দিতেই থাকবো। আর তোমরা খালি সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করবে, তোমাদের যেটা কর্তব্য করতে থাকবে, ঠিক আছে? ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছিলাম, আর তখনই বানাতে পড়ে যায় আমি বিলের মধ্যে, মানে ধান মিলের মধ্যে পড়ে যায়। আর গাইস, ধান মিলের মধ্যে পড়ে যে আমার গায়ে হাতে এত কাদা লেগেছে, মানে জুতা তো প্রথমে গাড়া হয়ে গেছিলো। তো দেখতে পাচ্ছ, যা হোক করে জুতাটাকে বার করিয়েছি আমি। হ্যাঁ, জুতার অবস্থা মানে এতটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক গাইস, এইসব ঘর থেকে যে ফ্রেশ হয়ে আমি সাইকেলটাকে নিয়ে বাড়িয়ে গেলাম একটা কাজে যাওয়ার জন্য। তো কাজটা হচ্ছে যে এই যে তলোয়ারটায় ধার দিতে যাওয়ার জন্য, মানে আমরা যাবো এখন মানুষ খুন করতে। না, এই তলোয়ারটা ধার দিতে যেতে হবে, কারণ এই যে ধানবাড়ির ধার ভিতে হয়, ওই ধার ভিতেগুলো ছাটার জন্য আমাদের এপাশে সবাই তলোয়ার ইউজ করে, ঠিক আছে? তো গাইস, ওখান দিয়ে যাওয়ার সময় জায়গায় পৌঁছে যাই, আর সেখানে পৌঁছে যে আমরা তলোয়ারটাকে ধার দিতে দিয়ে দিই। আর সেখান থেকে ধার দিয়ে আমরা আসছিলাম, আর হঠাৎ করে দেখি এই যে একটা কেলেন যাচ্ছে। হ্যাঁ, কেলেনটা কোথায় যাচ্ছে তো দেখে সন্দেহ লাগছিল। হ্যাঁ, তাই কেলেনের পিছনে আসলাম। আর এসে দেখি গাইস, এখানে এত ভিড়। তো আগের দিনে আমরা দেখেছিলাম যে শুধু ওই মালগুলো নামানো হয়েছিল, কিন্তু আজকে এসে দেখছি প্রায় অর্ধেক ফিটিং হয়ে গেছে। আর এত মাল নামিয়েছে, আমার মনে হয় না আজকে 10 তারিখ 11 তারিখের মধ্যে এগুলো কমপ্লিট হবে কিনা। তো যাই হোক, তো সরকারের অনেক পার্টস করে দিতে পারে অবশ্যই। তো তোমরা অবশ্যই একবার হলেও মহুবনী পার্কে আসবে। যদি কারো আশেপাশে বাগলে দূর হলে অত কষ্ট করে আসা দরকার নেই, কষ্ট করে আসলেও তেমন কোনো ক্ষতি নেই, আসবে তোমরা সবাই অবশ্যই, ইনভাইট রইল আমার পক্ষ থেকে। আর গাইস, এখানে যে এত নতুন কেলেনটা আসলো আবার, কারণ এখানে গাড়া হয়ে গেছে প্রথম কপি কলটা, তাই দ্বিতীয় কপি কল দিয়ে এটা তোলার জন্য আনা হয়েছে। আর গাইস, এখানে এত ভিড় জমছে এখনই, মানে পুলিশ তো ঢুকিয়ে দিচ্ছে না ভিতরে। তো আমরা যা হোক করে ঢুকে পড়েছি, মানে এখানে যে মিস্ত্রিরা আছে, হাজার মিস্ত্রি দিয়ে কাজ হচ্ছে। তো এই মিস্ত্রিগুলাই
ঠিকভাবে লড়তে পারছে না, ওখানে কাদা মাদা ভর্তি হয়ে যাচ্ছে, তাই বাইরে থেকে মানুষকে ঢুকতে দিচ্ছে না। তো আমরা যা হোক করে ঢুকে গেছি। তো এখানে গগান টগান ছিল, এখানে একটু মজা টজা করলাম। সো গাইস, যাই হোক 11ই আগস্টকে আর মাত্র একদিন বাকি আছে। তো আশা করি এটা সম্পূর্ণ পূরণ হয়ে যাক। আর পূরণ হয়ে গেলে 11ই আগস্টের দিনে একটা বিরাট বড় ভ্লগ আসতে চলেছে, ঠিক আছে? আর অনেক বড় বড় ভিডিও আসতে চলেছে। তুমি জাস্ট সাবস্ক্রাইব করে রাখো সেই ভিডিওগুলো দেখার জন্য আর ওয়াচ করার জন্য। সাবস্ক্রাইব নাও অ্যান্ড মোর।